পরোটা তো বিভিন্ন রকমের এবং বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে, কিন্তু তার মধ্যে সব থেকে ইউনিক এবং টেস্টফুল পরোটা হলো এটি। এই পরোটার বাহ্যিক অংশ হবে অত্যন্ত ক্রিস্পি এবং ভাঙলে এর ভিতরে থাকবে পুরের লেয়ার, যার কারণে এই পরোটাটি খেতে হয় কিন্তু অসাধারণ। তাহলে চলুন বন্ধুরা, আজকে আমরা এই পরোটা খুবই সহজ উপায় তৈরি করে নেব। এই পরোটাটি তৈরি করার জন্য ময়দা প্রয়োজন, এর মধ্যে স্বাদ অনুসার লবণ অ্যাড করতে হবে এবং অয়েল অ্যাড করতে হবে। এরপরে 1 থেকে 2টি ডিমকে ফাটিয়ে এর মধ্যে অ্যাড করে নিয়ে খুব সুন্দরভাবে এটিকে মিক্স করে নিতে হবে। যখন ভালোভাবে মিক্স হয়ে যাবে তখন একটু একটু পরিমাণ করে গরম জল এর মধ্যে অ্যাড করতে হবে। এই পরোটাটি তৈরি করার জন্য কিন্তু কোনো রকম ডো তৈরি হবে না, সম্পূর্ণ লিকুইড টেক্সচার হবে। আর লিকুইড টেক্সচারের যে থিকনেসটা হবে কিছুটা এই রকম, আপনারা ঠিক এই রকম ভাবে তৈরি করে নেবেন এর টেক্সচারটি। দ্বিতীয় স্টেপে এই পরোটার ভিতরের পুরটি তৈরি করতে হবে। তার জন্য 1 থেকে 2 পিস আলু নেবেন এবং সেটিকে সর্বপ্রথম সেদ্ধ করে নেবেন। তারপরে এটিকে খুব সুন্দরভাবে ম্যাশ করে নিতে হবে এবং এর মধ্যে বিভিন্ন রকম ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে, যার মধ্যে থাকছে পেঁয়াজের টুকরো, ধনেপাতা এবং লঙ্কার টুকরো। এরপরে এক এক করে মশলা অ্যাড করতে হবে, যার মধ্যে থাকছে হলুদ গুঁড়ো পাউডার, জিরে, ধনে গুঁড়ো পাউডার, কিছুটা লঙ্কা এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পাউডার, স্বাদ অনুসার লবণ এবং এর সঙ্গে অ্যাড করতে হবে চাট মশলা। সমস্ত এই মশলা অ্যাড হয়ে গেলে এরপর খুব সুন্দরভাবে এটিকে মাখিয়ে নিয়ে এর পুরটিকে তৈরি করে রেখে দিতে হবে। এরপরে পাত্রের মধ্যে অয়েল ব্রাশ করে নিতে হবে এবং পরোটাটি কি রকম ভাবে তৈরি হবে সেটি একটু লক্ষ্য করুন। আমরা যে টেক্সচারটি তৈরি করেছিলাম, জাস্ট নর্মালি চামচের মধ্যে এই টেক্সচারটিকে এর মধ্যে দিয়ে নিতে হবে। এরপরে চতুর্দিকে ঠিক রাউন্ড শেপে এই রকম ভাবে ঘুরিয়ে বড় আকৃতির এটি তৈরি করে নিতে হবে। কিছুক্ষণ ওয়েট করে যেতে হবে। কিছুক্ষণ পরেই কিন্তু এই যে টেক্সচারটি এটা রুটির শেপে তৈরি হয়ে যাবে। এরপরে হাত দিয়ে তুললেই এটি ঠিক কাগজের মতো ইজি উঠে যাবে এবং এই রুটি বা পরোটাটি হবে অত্যন্ত নরম, সফট এবং তুলতুলে। এপিঠ ওপিঠ 2 পিঠ বেশ ভালোভাবে এই পরোটা বা রুটিটি রেডি হয়ে গেলেই এরপরে এটি তুলে রেখে দিতে হবে। তাহলে বন্ধুরা, আমাদের পরোটা বা রুটি তৈরি হয়েছে। এরপরে 3য় নম্বর স্টেপে আমাদেরকে অ্যাড করতে হবে 2 থেকে 3 পিস ডিম এবং ডিমের মধ্যে লবণ অ্যাড করে নিয়ে এটিকে বেশ ভালোভাবে ফেটে লিকুইডে তৈরি করে এটিকে রেখে দিতে হবে। এবং এরপরে আমাদেরকে নিতে হবে ব্রেড গামস। তাহলে ব্রেড গামস রেডি। এখানে রুটি বা পরোটা তৈরি হয়ে গেছে, ভিতরের পুর আমাদের অলরেডি আগে তৈরি হয়েছে এবং ডিমের টেক্সচার লিকুইড এখানে তৈরি হয়ে গেছে। এরপরে এই যে পুরটিকে হাতের সাহায্যে নিয়ে এটিকে বেশ ভালোভাবে মিডিলে দিয়ে নিতে হবে। যখন চতুর্দিকে বেশ ভালোভাবে এটি দেওয়া হবে, ঠিক এই রকম ভাবে ফোল্ড করে নেবেন। চতুষ্কোণ আকৃতিতে এই পরোটাটিকে আমাদেরকে নরমালি তৈরি করে নিতে হবে। তাহলে এখানে কিন্তু আমাদের পরোটার যে চতুষ্কোণ আকৃতি তৈরি হয়েছে। এরপরে পাত্রের মধ্যে অয়েল নিয়ে অয়েলটি গরম করে নিতে হবে। সর্বপ্রথম ডিমের যে লিকুইডটি ছিল তার মধ্যে এটিকে ডুবিয়ে নিতে হবে। এরপরে ব্রেড গামসের উপর রেখে বেশ ভালোভাবে ব্রেড গামসগুলোকে এর মধ্যে মাখিয়ে নিতে হবে। এরপরে এটিকে তুলে নিয়ে ব্যাস অয়েলের মধ্যে দিয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা, এক এক করে আমরা সমস্ত এই পরোটাগুলিকে সেম প্রসেসে এর মধ্যে আমরা অ্যাড করে নিচ্ছি। এরপরে কিছুক্ষণ ওয়েট করে নিয়ে উল্টে পাল্টে নিয়ে 2 সাইড বেশ পারফেক্ট ভাবে এটিকে ভেজে নিতে হবে। তাহলে বন্ধুরা,
আমাদের পরোটা কিন্তু দুই সাইড বেশ পারফেক্ট ভাবে ভাজা কমপ্লিট হয়েছে এবং এর কালারটি পরিবর্তন হয়ে সম্পূর্ণ রেড কালারের মধ্যে চলে এসেছে। তাহলে বন্ধুরা, খুব সহজভাবে এবং ইজি প্রসেসে আমাদের এই যে ইউনিক পুরযুক্ত পরোটাটি তৈরি হয়েছে এবং এই পরোটা খেতে হবে খুবই সুস্বাদু। আপনারা অবশ্যই এই পরোটা বাড়িতে তৈরি করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন তৈরি হয়েছে। আরও নতুন ভিডিও দেখার জন্য আয়াত কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বাই বাই, টেক কেয়ার।